everyone, আসসালামু আলাইকুম and welcome back to my another videos. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আরো একটি সেন্ট মার্টিনের ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছেড়া দ্বীপ এবং দারুচিনি দ্বীপে আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, কিভাবে গেলাম সবকিছুই। সো আমরা রেডি হয়ে বের হচ্ছি। আর বের হওয়ার সময় আমাদের রিসোর্টের মধ্যে একটা দোলনাতে একটু দোল খাচ্ছিলাম, তারপর হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমরা চলে যাই। কোথায় যাচ্ছি? ছেড়া দ্বীপ। এইদিকে আমি আমার দেবরের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ওকে বলতেছিলাম কোথায় যাচ্ছি। আর এটা আমি প্রত্যেক দিনই ওর সাথে করি। এখানে আমরা অনেক বেশি ফান করতেছিলাম, যেগুলো হচ্ছে ভিডিও ক্লিপে নেওয়া হয়নি, আবার অনেক কিছু হচ্ছে মিউট করে দিয়েছি। যাই হোক, আমরা সকাল সকাল চলে আসছি নাস্তা করার জন্য। এই রেস্টুরেন্টের নাম কি ছিল আমার শিওর মনে নেই। যাই হোক, এইখানে হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্টেই পাওয়া যায়। যারা আসছেন সেন্ট মার্টিনে তারা তো অবশ্যই জানেন। আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি, তো আমাদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। যাই হোক, আমরা এখানে হচ্ছে পরোটা অর্ডার করছিলাম, ডাল ভাজি, তারপর ডিম আর হচ্ছে চা। যদিও বা ওদের রেস্টুরেন্টে চাটা ছিল না, তাই আমরা ওদের সামনের একটা দোকানে মানে টি স্টল থেকে হচ্ছে চাটা খাই। নাস্তা করার সময় একটা মজা কাহিনী শেয়ার করি। আমাদের রেস্টুরেন্টে মানে আমরা যে রেস্টুরেন্টে নাস্তা করতেছিলাম তার পাশেও একটা ছিল রেস্টুরেন্ট, একদমই পাশে। যার কারণ হচ্ছে ওখানে সাউন্ড করতেছিল কিছু টুরিস্টরা, আর এগুলো আমাদের এখানে শোনা যাচ্ছিল। যেহেতু আমরা চট্টগ্রামে, তো আমার ভাই আর হচ্ছে আমার দেবর, এটা বাইক না তো বাবা, তোমার বাইক পাও নাই তো। তো ওরা বলতেছিল সাইড দিয়ে, ভাইয়া আপনারা কি কিছু বলতেছেন। এই রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের মধ্যে একটা জানালা ছিল, আর ওই দিক দিয়ে পর্দাটা সরিয়ে হচ্ছে কথা বলতেছিল তারা। যাই হোক, অনেক মজা করতেছে। ওরা তো কিছুই বুঝে নেই আমাদের ভাষা, যেহেতু আমরা চট্টগ্রামের ভাষা খুব একটা বেশি মানুষ বুঝে না। আর আউট ডিস্ট্রিক্টের মানুষই ছিল ওরা। টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো সবগুলাই যেহেতু আঞ্চলিক চট্টগ্রামের ভাষায়, তারা বেশিরভাগ হচ্ছে স্থানীয়দের ভাষা। তাই হচ্ছে আমরাও যেহেতু চট্টগ্রামের মানুষ, তো আমরা বুঝি, আর ওরা হচ্ছে বুঝতেছিল না। যাই হোক, অনেক মজাও করছে আমরা এই জন্য। এখানে সেন্ট মার্টিন যাওয়ার পথ থেকে শুরু করে, শিপ থেকে শুরু করে আমরা অনেক বেশি মজা নিয়েছিলাম। আমাদের চট্টগ্রামের ভাষা যেহেতু সবাই বুঝে না, তো আমরা কি বলতেছি তারা বুঝতেছিল না, তারা হাসতেছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যে। আর আমরা একটা ভ্যান ভাড়া করেছিলাম 2 ঘন্টার জন্য, আপ ডাউন 1000 টাকা দিয়ে। আর চলে আসছি আমরা ছেড়া দ্বীপে। আচ্ছা, এটাই কি ছেড়া দ্বীপ নাকি এটা দারুচিনি দ্বীপ? অবশ্যই যারা গিয়েছেন কমেন্ট করে জানাবেন, বা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কাছে তো এটার চাইতে আমরা স্পিড বোটে করে এখান থেকে যে দ্বীপটাতে গিয়েছি ওটাই বেশি ভালো লাগছে। ওইটা কি দারুচিনি দ্বীপ নাকি ছেড়া দ্বীপ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তুমি কোথায় আসছো? প্রথমে আমরা এই দ্বীপটাতে গিয়েছি, এটা আমার ভাই বলতেছিল এটাই ছেড়া দ্বীপ। আর আমরা পরে যেটাতে গিয়েছি স্পিড বোটে করে, সেটাই নাকি দারুচিনি দ্বীপ। এবার হচ্ছে আমরা ছেড়া দ্বীপ থেকে দারুচিনি দ্বীপের ওদিকেই যাচ্ছি। যদি এটা ছেড়া দ্বীপ হয়ে থাকে, আমি যেহেতু শিওর জানি না, তাই আমি বললাম এই কথাটা। আর এখন আমরা স্পিড বোটে উঠতেছি। আর স্পিড বোটটা আমাদেরকে 1 ঘন্টার জন্য নিয়ে গিয়েছিল। 1 ঘন্টার জন্য এটা 800 টাকা নিয়েছিল, আমাদের আপ ডাউন ছিল এটাও। যাই হোক, আমরা হচ্ছে ছেড়া দ্বীপের চাইতে দারুচিনি দ্বীপে বেশি মজা করতে পারছি, বা বেশ ভালো লাগছে আমাদের কাছে ওই দ্বীপটাই। আর ছেড়া দ্বীপ যদি হয়ে থাকে, প্রথমে যে দ্বীপটাতে আমরা গিয়েছি ওখানে তেমন কিছু নাই দেখার মতো, আমার কাছে যেটা মনে হয়েছে। কিন্তু দারুচিনি দ্বীপটাতে গিয়ে মনে হয়েছিল 1 ঘন্টা না, আরও কিছুক্ষণ থাকতে পারলে বেশ ভালো লাগতো। এর আগে পেকুয়া কুতুবদিয়াতেও আমরা স্পিড বোটে করে গিয়েছিলাম, তখন যতটা ভয় লাগছিল এখন কিন্তু ততটাও ভয় লাগতেছিল না। এখানে স্পিড বোটে করে গেলেও এখানে কিন্তু তেল দিয়ে হচ্ছে স্পিড বোটটা চালানো হয় মেবি, যার কারণে তেমন একটা বেশি স্পিড ছিল না।
এই তো আমরা কিনারায় চলে আসছি। আর স্পিড বোটের জার্নিটা আমাদের বেশ ভালো এবং এনজয় করতে করতে কেটেছে। সাজিদের জন্য এটাই ছিল ফার্স্ট টাইম স্পিড বোটে। আর আমার কাছে তো এখানে আসতে পেরে দারুচিনি দ্বীপে বেশ ভালো লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল জায়গাটা। মন চাচ্ছিল এখানেই সারা জীবন থেকে যাই, ছোট্ট একটা কুটির করে এখানেই আমি থেকে যাই। আমাদের দুষ্টু ক্যামেরাম্যানের দুষ্টমিটা দেখছেন, ফাঁকে কাপলরা বসেছিল আর এদেরই ভিডিও ক্লিপ নিচ্ছিল। এরা আমার ভাই আর দেবর যে কি কি করছে আল্লাহ জানে, এরা কি কি ভিডিও ক্লিপ নিচ্ছে। আমি যখন ভিডিওটা এডিট করতে গিয়েছি ওদের দুষ্টামের অরিজিনাল ভয়েসগুলো শুনে আমি বলতেছি এগুলো মিউট না করলে আমাকে পাবলিক গালিগালাজ করবে। ওদের যদি এই অরিজিনাল ভয়েসগুলো আমি রেখে দিই, ওরা এত পরিমাণে ফাজলামি করতেছিল এখানে। আমাদের যত না ভিডিও ক্লিপ ছবি ওরা আমাদেরকে নিয়ে দিয়েছিল বা ক্যাপচার করেছিল, কিন্তু এদের ভিডিও ক্লিপ আর ওদের ছবি তুলতে তুলতে আমাদের জামাইবুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মাঝে একটু সাজিদেরও ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে এখানে। সাজিদ তো পানি পেয়ে মহা খুশি, তাশরিফ ভাইয়ের সাগর পাড়ের গান শুরু করে দিয়েছে। হাই সেন্ট মার্টিন, আমরা এখন সেন্ট মার্টিন আছি, সারাদ্বীপে আছি আমরা এখন। দারুচিনিতে আসছি আমরা এখন। আমাদের সাথে গাইস দেখতে পাচ্ছেন অনেক ছোটখাটো ছোট্ট ছোট্ট মায়েরা আছে, ছোট ছোট শিশুর মায়েরা আছে। দুঃখের বিষয় হচ্ছে তারা আমাদের সাথে এনজয় করতে পারছে না। হাই গাইস, আরেকজন দেখেন কামরুল, সে বাচ্চা নিয়ে খুব বিজি মানুষ। কামরুল এতক্ষণ যে পাগলের বকবক শুনছেন এটাই হচ্ছে আমার ছোট ভাই, এত বেশি পরিমাণে দুষ্টামি করতে পারে। হাই সেন্ট মার্টিন বলে যা শুরু করছে, কিছু তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু হচ্ছে আমি মিউট করে দিয়েছি, যেখানে কিনা আমাকে বেশিরভাগ পচানো হচ্ছিল। আমার বাবাইটা তো পানি পেয়ে সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে আর ও তো এখান থেকে আসতেই চাচ্ছিল না। পানিতে এত বেশি মজা করতেছিল, দুষ্টামি করতে করতে সে পানিতেই পড়ে গিয়েছে। যাই হোক, এখান থেকে আবার ওকে তুলে আর হচ্ছে ভিডিও ক্লিপ নিতে পারি নাই ওর খুব বেশি, জাস্ট এখানেই হচ্ছে ছোট করে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তার মজা দেখে আমি তো ভিডিও ক্যাপচার করতেছিলাম আর এদিকে সে ঠাস করে পড়ে গিয়েছে। এটা দেখে ওর বাবা আবার দৌড়ায় গিয়ে হচ্ছে ওকে ধরতেছিল। যাই হোক, এরপর আমাদের প্রায় 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে এখানে আসা। তো আমাদের এখন হচ্ছে রওনা দিতে হবে। ভ্যানওয়ালা বারবার কল করতেছিল, এদিকে স্পিড বোটও কিন্তু আসে নাই। তখন আবার স্পিড বোটের লোকটাকে কল করা হয়েছে, চলেও আসছে। এর মধ্যে স্পিড বোটের লোকটা প্রায় 10 মিনিট লেট করছে উনি। যাই হোক, আমাদের স্পিড বোট যেহেতু চলে আসছে আর আমরা এখন রওনা হব। ওই দিক দিয়ে ভ্যানওয়ালা বারবার কল করতেছিল, কারণ ওনার 2 ঘন্টা লেট হয়ে গিয়েছে। ওনার আবার হচ্ছে শিপ ধরতে হবে মানে ভাড়া নেওয়ার জন্য, যেহেতু এটাই তাদের সিজন, মানে কিছুদিন পরে হচ্ছে সিজন শেষ হয়ে যাবে। আমরা যেহেতু একদম লাস্ট টাইমে গিয়েছিলাম, আমাদের পরে হচ্ছে খুব একটা বেশি আর এখানে টুরিস্ট যায় না। আমরা প্রায় বর্ষার এক মুহূর্তে হচ্ছে এখানে গিয়েছিলাম। যাই হোক, আমরা অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি। এরপর আমরা আবার হচ্ছে দারুচিনি দ্বীপ থেকে ছেড়া দ্বীপের সামনেই চলে আসছি। আর এখানেই আমাদের হচ্ছে ভ্যান ছিল, সো আমরা ভ্যানে উঠে পড়েছি। আর এর মধ্যে সাজিদও কিন্তু ঘুমিয়ে গিয়েছে। তো আমরা অর্ধেক রাস্তায় আসার পর এখানে হচ্ছে তরমুজ বিক্রি করতেছিল। তুমি কোথায়? আমরা এই মামাটার কাছ থেকে তরমুজ নিতে আসছিলাম আর ওনার ক্ষেতেই ছিল একদম পাশে। এখানে সবারই কিন্তু ক্ষেত একদম কাছাকাছি থাকে জমিতে। আমার ফার্স্ট টাইমে হচ্ছে জমিতে এইভাবে তরমুজ ফলন দেখছি আমি গ্রামের মেয়ে ঠিক আছে, কিন্তু গ্রামে কিন্তু আমাদের ওদিকে তরমুজের চাষ করা হয় না, যার কারণে আমরা তরমুজের ক্ষেত বা বাগান যেটাই বলেন আমি দেখি নাই এর আগে। তো আমার বেশ ভালো লাগতেছিল। এখান থেকে হচ্ছে আমরা তরমুজ নিতে চাচ্ছিলাম, কিন্তু এখানে যেহেতু ওনার কাছে ছেঁড়াই ছিল তাই এখান থেকে আমরা এটাকে চুজ করি তরমুজটা নেয়া। তরমুজটা আমাদেরকে কেটে দিচ্ছিল লাল কিনা দেখার জন্য, তো উনি আমাদেরকে দেখাচ্ছিল একদমই লাল ছিল। আর তরমুজটা বেশ মজাও ছিল। এটা প্রাইস নিয়েছিল 250 টাকা, যেটা কিনা কক্সবাজার বা আমাদের গ্রামের লামাতে এটা প্রায় 350 থেকে 400 টাকার
নিয়ে ফেলতো মিনিমাম। তখন মাত্র হচ্ছে তরমুজ বাজারে আসা শুরু করছিল, যার কারণে ভ্যান মামাটার সাথে যেহেতু আমাদের কথা হয়েছিল 2 ঘন্টার, এখানে আমরা 2 ঘন্টা 10 মিনিট অলরেডি লেট করে ফেলছি, মানে 10 মিনিট লেট করছি, যার কারণে ওনাকে আমরা আবার 100 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। উনিও হ্যাপি, আমরাও হ্যাপি। যাই হোক, উনি কিন্তু শিপের যাত্রীগুলোও ধরতে পারছিল, মানে শিপ পেয়েছিল। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।